নমস্কার দর্শকবিন্দু। সিএএ সবার জন্য নয়, কিন্তু সবাইকে আবেদন করতে হবে না, অর্থাৎ প্রত্যেকজন আলাদা করে যে থাকবে এবং প্রত্যেকে আবেদন করতে হবে না সেই প্রকল্পে, যেটা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, অর্থাৎ সিএএ। এটা কিন্তু সবার জন্য নয়। কাদেরকে এতে আবেদন করতে হবে, কাদেরকে করতে হবে না, অর্থাৎ আপনাদের যারা কত সালে এই ভারতে আপনারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ কবে আপনার পরিবার বাবা মা জন্মগ্রহণ করেছেন ভারতে, কত বছর বসবাস করতে, অর্থাৎ আপনাকে সিএএ কি আবেদন করতে হবে, অর্থাৎ কাদেরকে আবেদন করতে হবে না, এটা সবার জন্য নয় কিন্তু সিএএ। বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে। অর্থাৎ জিনিসটা ভালো করে আগে বুঝুন, যেটা ভারতের নাগরিক কারা এখানে বলা হয়েছে। ভালো করে জিনিসটা বুঝবেন শেষ পর্যন্ত কি বলা হয়েছে। ভারতের নাগরিক কারা, অর্থাৎ এই দেশে নাগরিকত্ব আইন ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা জানিয়েছে যে ভারতের নাগরিক কারা, অর্থাৎ যেটা 1950 সালে 26শে জানুয়ারির আগে যাদের ব্যক্তিগত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছে তারাই সকলে এই ভারতের নাগরিক। অর্থাৎ যেটা জানা যাচ্ছে 1950 সালে 26শে জানুয়ারির আগে যাদের ভারতের জন্ম, অর্থাৎ এই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছে তারাই, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি থেকে 1987 যে সালে, অর্থাৎ 1 জানুয়ারিতে আগে যারা ভারতবর্ষের জন্মে যারাই সকলেই ভারতবর্ষের নাগরিক। অর্থাৎ যারা এই ভারতবর্ষে প্রথম থেকেই রয়েছেন, যারা 1987 সালে 1 জানুয়ারি অর্থাৎ 2004 সালে 2 ডিসেম্বরের মধ্যে দেশে যাদের জন্ম, তাদের বাবা মায়ের অর্থাৎ অন্তর একজন ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয়। অর্থাৎ 2004 সালে 3 ডিসেম্বর কিংবা তারপরেও যাদের এই দেশে জন্ম তারা বাবা মা বা দুইজনেই ভারতীয় হলে তিনি এই দেশের নাগরিক। অর্থাৎ কিন্তু বাবা মায়ের যে মধ্যে অন্তর একজন ভারতীয় নাগরিক না হলে সন্তান নাগরিক প্রশ্নের মুখে পড়বে। এই এ সিএএ তে কাদের আবেদন করা প্রয়োজন নেই, অর্থাৎ সিএতে ফালতু কিছু এটা কাদের আবেদন করার দরকার নেই। যাদের আবেদন করার দরকার নেই, প্রয়োজন নেই, অর্থাৎ নাগরিকের আইনের ব্যাখ্যায় যা এক, যেটা 1 থেকে 4-এর মধ্যে যাদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যেটা জানা যাচ্ছে সংসদীয় নাগরিক আইন কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে, অর্থাৎ 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতন দেশ থেকে যে সমস্ত অমুসলিম, অর্থাৎ মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যেসব ধর্মীয় অত্যাচারের কারণে এই দেশে এসে আশ্রয় নিয়েছিলেন, অন্তর 5 বছর ভারতে কাটিয়েছেন, তাদের নাগরিকত্ব সংসদপত্র সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র, অর্থাৎ আবেদন করতে পারবেন। নাগরিকত্ব আইন ব্যাখ্যার যারা নম্বরে অন্তর্ভুক্ত তাদের আবেদনের কথা ভাবতে হতে পারে। যে সমস্ত নথি চাওয়া হয়েছে তা তালিকায় তো দীর্ঘ কারো কাছে নথি না থাকলে কি করবেন, অর্থাৎ যে সমস্ত নথি চাইছে আপনার ধরুন নাই, কি হবে? আবেদনকারীর কাছে যদি নাগরিকত্ব আবেদনের জন্য প্রমাণ নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যায় কমিটি বাড়িতে নথি জমা দিতে বলে তে পারে, অর্থাৎ কিন্তু তারপরে আবেদনকারী নথি দিতে না পারলে সেই আবেদন হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসাবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনকারীর সুযোগ দেওয়া হবে সেই বিষয়ে এখন বিজ্ঞপ্তিতে একেবারেই স্পষ্ট নয়। অর্থাৎ যেটা সিএএ মারফত নাগরিক পাওয়ার প্রশ্ন ধর্ম একটি বড় বিষয়, কিন্তু ধর্ম কি তা নিয়ে ভাবে প্রমাণ হবে না। অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এমন কোনো সরকারি নথি যাদের ধর্মীয় উল্লেখ আছে দিতে হবে, এটি যেটা তাতে ওই ব্যক্তি বলেছেন হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, জৈন বা খ্রিস্টান প্রতিনিধিকতার এবং তার কোনো প্রধান যে বক্তব্য বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছে কোনো সমস্যা নেই, অর্থাৎ কোনো হেল্প নাম্বার যেটা বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে সিএ মারফত নাগরিক আবেদন সহায়িকা, এই হেল্প নম্বর দুটো খোলা হবে। আবেদন করতে পারলে এই হেল্প নম্বরে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। খোটকা কোথায়? খোটকা হতে ধর্মীয় যে শিকার হয়ে যারা কার্যত এক কাপড়ে এদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তাদের সকলের কাছে আগে দেশের নথি থাকবে কি করে, অর্থাৎ যদি না তা না থাকে তবে কি এখনভাবে তা জোগাড় করা সম্ভব? যদি না থাকে, কোনো ব্যক্তি ধর্মীয় কারণে অত্যাচারী হয়ে যে ভারতে আশ্রয় নিয়েছে তা প্রমাণ হবে কি ভাবে? কোনো আবেদনকারী নিজের যে ধর্মাবলী বলে দাবি করেছেন তিনি তাদের কথা প্রমাণ করে কি যে ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছ থেকে ধর্ম সংক্রান্ত শংসাপত্র জোগাড় করে দুর্নীতি উন্নত উৎসব, যেটা সিএতে আবেদন করলে তিনি কি বিদেশি অনুপ্রবেশ এবং গণ্য হবে? এক্ষেত্রে নথি দেওয়া হবে তা পরিণত হবে। অবশ্যই যেটা আবেদনের
নথির পর নথির কারণে তা খারিজ হয়ে ভবিষ্যতে তা যেটা মুখে পড়তে হবে, অর্থাৎ নিশ্চয়ই কোথাও সংবিধানে যে দেশ যেটা জানা যাচ্ছে সেখানে ধর্মের ভিত্তিতেও নাগরিক কেন, যা নাগরিক গোড়া থেকেই প্রশ্ন তুলছে বিরোধীরা। অর্থাৎ যেটা নাগরিক গোড়া নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। আশা করেছি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।